أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাই, নুরুল আমিন ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে একজন বৃদ্ধ মানুষ, তার স্ত্রী আছেন, তারপরও তিনি অন্য মহিলার কাছে তিনি খারাপ কাজে লিপ্ত হয়েছেন। তো এখন জানতে চেয়েছেন যে এই বিষয়টি কি। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। সম্মানিত দ্বীনী ভাই, ব্যভিচার এমন একটি গুনাহ যে বিষয়ে আল্লাহ তাআলা এর কাছে যেতেও যেখানে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এমনিতেই ব্যভিচার ঘৃণ্য একটি কাজ, আর বৃদ্ধ ব্যক্তির ব্যভিচারকে হাদিসে আলাদা করে উল্লেখ করা হয়েছে। বৃদ্ধ ব্যক্তির ব্যভিচারকে হাদিসে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে দৃষ্টিও দিবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এর মধ্যে প্রথম হলো বৃদ্ধ ব্যভিচারী, শাইখুন জানিয়া। ব্যভিচার তো এমনিই খারাপ, আর তা যদি হয় বৃদ্ধ মানুষের দ্বারা, আর অন্যদিকে আবার তার স্ত্রীও আছে। এবং আমরা উল্লেখ করেছি পূর্বে যে যদি কারো স্ত্রী থাকে আর সেই পুরুষ যদি ঘরে স্ত্রী থাকা সত্ত্বে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, এই পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই। সুতরাং এমন ব্যক্তি যিনি কবিরা গুনাহ করেছেন এবং তিনি অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করবেন, ইস্তেগফার করবেন, এবং যদি আল্লাহ তাআলা তাকে তার এই কাজকে গোপন রাখেন, আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে তিনি কান্নাকাটি করবেন, তওবা ইস্তেগফার করবেন। কারণ হাদিসে যেই শব্দ যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের প্রতি দৃষ্টি দিবেন না, তাদেরকে বেদনাদায়ক আযাব দেবেন, এর মধ্যে প্রথম হলো ব্যভিচারী, বৃদ্ধ ব্যভিচারী। তাহলে বুঝতে পারতেছেন যে অত্যন্ত ভয়াবহ বৃদ্ধ বয়সে ব্যভিচার করা। এমনিতেই ব্যভিচার করলে তার শাস্তি, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে রজমের শাস্তি দিতে হবে। বুখারী এবং মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে মাইজ বিন মালিক, এক সাহাবী, তিনি নবীজির সময় ব্যভিচার করার কথা স্বীকার করলে তখন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। হাদিস বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল এই শাস্তি তিনি প্রয়োগ করেছেন। আর সেই কাজটি যদি একজন বৃদ্ধের মাধ্যমে হয় তাহলে সেটি অবশ্যই চরমভাবে নিন্দনীয়। আল্লাহ তাআলার কাছে তিনি তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন, ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। অতএব এই জাতীয় ব্যভিচারের, এই বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো ইহকাল পরকাল উভয় জগতের জন্যই বেদনাদায়ক। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানি আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তি তাদের জন্য রেখেছেন। সুতরাং আল্লাহর বান্দা যারা, তারা ব্যভিচার করবে না, যারা মুমিন বান্দা। কারণ যখন ব্যভিচার করা হয় তখন ঈমান চলে যায়। আবু দাউদে হাদিস এসেছে ব্যভিচার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, এবং যে অঞ্চলে ব্যভিচার করা হয় সেখানে আল্লাহর আযাব নেমে আসে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং মুসলিম শরীফে, নাসাই শরীফে এই হাদিসটি যেটি আমি বললাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না,
করুণার দৃষ্টিও তাদের জন্য দেবে না শাস্তি। এর মধ্যে বৃদ্ধ ব্যভিচারী, আর 2 নম্বর হলো মিথ্যুক বিচারপতি, আর 3 হলো অহংকারী অভাবী। এবং যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে বা মদ পান করে, আল্লাহ তাআলা তার মধ্য থেকে ঈমান এমনভাবে বের করে নেন যেমন কোনো ব্যক্তি তার মাথার উপর দিয়ে কাপড় খুলে বের করে ফেলে। মুসনাদে হাকিমের হাদিস। তাহলে এই বিষয়ে অবশ্যই তাকে তওবা করতে হবে। এবং তিনি যেই নারীর কাছে গিয়েছেন সেই নারীর জন্য ভয়াবহ, যে যদি কোনো ব্যক্তি কোনো নারীর স্বামীর অনুপস্থিতিতে তার বিছানায় বসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নারীর জন্য একটা শাপ নির্ধারণ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনী বোনদেরকেও বলবো যে যদি কোনো মুসলমান, কোনো দ্বীনী বোন এ জাতীয় পাপ কাজে লিপ্ত হন, পুরুষের জন্য তো আসেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বৃদ্ধ ব্যভিচারী এবং ব্যভিচারিণীদেরকে করুণার দৃষ্টি দিবেন না, কঠোর শাস্তি দিবেন। অনুরূপভাবে যেই ব্যক্তি কোনো নারীর স্বামীর অনুপস্থিতিতে তার বিছানায় বসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য শাপ নির্ধারণ করে দিবেন যা তাদেরকে ধ্বংস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যেই জাতির মধ্যে এই জাতীয় ব্যভিচার আসে, এটা সত্যিই দুঃখজনক। এবং আল্লাহ তাআলা এই ব্যভিচারিণীদের ব্যাপারে মুসনাদ আহমদ একটি হাদিসে বলা হয়েছে যে অর্ধরাত্রের পর আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং সকলের জন্যই দোয়া কবুল করা হয়, শুধুমাত্র ব্যভিচারিণী ব্যতীত। এবং ব্যভিচার যারা করে, নবীজি মেরাজ রজনীতে দেখেছে উলঙ্গভাবে আগুনের মধ্যে তারা এপিট ওপিট হইতেছে, চিৎকার করতেছে। নবীজি জিজ্ঞেস করেছিলেন, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? তখন বলা হয়েছে, হাদিহি জুনা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু, এরা হলো ব্যভিচারিণী নারী। এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের প্রতি করুণার দৃষ্টি দিবেন না। এবং বলা হয় তাদের লজ্জাস্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে যে চিৎকার করবে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ভয়ঙ্কর গুনাহ থেকে সমস্ত ভাই এবং বোনদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।